नमस्कार बंधुरा आमी कल्याण एनआर अगरबत्तीर तरफ थेके आपनादेर जे आजके भिडियोटी आमी शेयर करते जाচ্ছি सेटी হচ্ছে হলো দেখুন যে 1 किलो কাঠিকে আমি প্রথমে নিয়ে ডিপিং করব কি সিস্টেমে সেটা দেখে নিন। তো প্রথমে ডিপিং করার আগে হ্যান্ডের যে গ্লাভসগুলো এগুলো আপনারা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে মানে হাতে গ্লাভস পরে তারপরে কিন্তু ডিপিংটা করবেন, কারণ কেমিক্যাল এগুলো যেহেতু সেন্ট আর ডিপি অয়েল এগুলো সব তেল আর কি কেমিক্যাল জাতীয় সব কেমিক্যাল, যার জন্যই কিন্তু আপনাদের হাতে এই গ্লাভসগুলো পরে করাটাই উচিত। তো যার জন্য আপনাদের দেখিয়ে দিলাম। তো প্রথমে 1 কিলো কাঠি এখানে নেওয়া হচ্ছে, তারপরে যে সমস্ত কাঠিগুলো দেখবেন যে কিছু ভাঙা টাঙ্গা বা যে চটা মশলা চটা আছে বডিতে, সেই কাঠিগুলোকে এরকম টাইপের কাঠিগুলোকে আপনাকে প্রথমে বেছে বেছে যে নষ্ট কাঠিগুলোকে ফেলে দিতে হবে। এগুলো কোনো কাজে লাগবে না। যদি আপনি পারেন নিজস্ব যখন ঘরে জ্বালাবেন সেগুলো ডিপিং করে আপনি ঘরে জ্বালাতে পারবেন, তাছাড়া এগুলো মার্কেটে সেল করতে পারবেন না। সেই জন্য আগের থেকে লোকে বেছে বেছে নিয়ে যে সমস্ত খারাপ কাঠি দেখতে পাচ্ছেন এই খারাপ কাঠিগুলো কারো মাথা চটা আছে, কিছু বডিতে একটু চোট খাওয়া আছে, এই সমস্ত কাঠিগুলো আপনারা বাছাই করে সাইডে রেখে দেবেন। এরপরে আপনাকে ফ্রেশ করে নিতে হবে। করার পরে দেখতেই পাচ্ছেন এই কাঠিগুলোকে সমান্তরালভাবে টির যে মাথা সেইখানে আপনাদেরকে টাচে রাখতে হবে, যাতে কাঠিগুলো মাথাও সোজা থাকে এবং এক লেভেলে থাকে, কোথাও গড়াগুলোও যেন সোজা এক লেভেলে থাকে। এরপরে আপনাদের একটা খালি পাত্র নিতে হবে, সেটা কোনো কৌটো হোক বা কোনো কিছু একটা মগ হোক, তো এই ধরনের একটা খালি পাত্র নিয়ে তার মধ্যে আপনাকে ডিপি অয়েল এখানে দিতে হবে। ডিপি অয়েল পরিমাণ কতটা দেবেন সেটা আপনি নির্ভর করবেন আপনার উপরে। এটা একটা 50 গ্রামের ফানেল দেখতে পাচ্ছেন। আমি এখানে দুবারে নিয়েছি 50 100 গ্রাম, পরের বার নিয়েছি আমি হচ্ছে এখানে 25 গ্রাম, তাহলে 125 গ্রাম এখানে আমার ডিপি তেল নেওয়া হলো। দেখতেই পাচ্ছেন একদম সরাসরি আপনাদের সামনে দেখাচ্ছি আমি। ডিপি অয়েলটা নেওয়া হলো আমার এখানে যে 125 গ্রাম, 50 প্লাস 25 মানে 125 গ্রাম নিলাম। এরপর সেন্ট নিতে হবে। সেন্ট আপনার ওই 50 গ্রাম যে ফানেল আছে তার অনুপাতে আপনি নেবেন। এবার কি সেন্ট দেবেন সেটা আপনার উপর নির্ভর করবে যে কোন সেন্টটা দিয়ে আপনি এখানে তৈরি করবেন। আমি 50 গ্রাম নিলাম, আর আরও 25 গ্রাম আর 10 গ্রাম, তাহলে 50 আর আপনার এদিকে 25 গ্রাম, 75 গ্রাম 10 মানে 85 গ্রাম। 85 গ্রাম এখানে আমি এই পারফিউমটা নেওয়া হলো, আর এদিকে ডিপি দিয়েছি 125 গ্রাম। তো এই টোটাল লিকুইডটাকে আপনাকে প্রথমে মিক্সিং করতে হবে, এবং মিক্সিং করার পরে ভালোভাবে আমার যে পারফিউমগুলো সেটা রাখার কোনো দরকার নেই। অনেকে বলে যে 2 দিন 3 দিন 7 দিন ধরে রাখতে হবে মিক্সিং করে, আমি সেটা করি না। আমার যে পারফিউমগুলো সেগুলো আপনারা সরাসরি সঙ্গে সঙ্গে কিন্তু ডিপিং কমপ্লিট করে নিতে পারবেন। সেই জন্য আমি আপনাদের চোখের সামনেই একদম সরাসরিভাবে করিয়ে নিচ্ছি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয় বুঝতে যে ডিপিংটা কী সিস্টেমে করবেন। এবারে আপনার যে কাঠি আছে 1 কিলো কাঠি সেটাকে ডিপিং করতে হবে। যেহেতু এটা ফুল ডিপিং প্রসেস হচ্ছে না, 8 ইঞ্চি কাঠি, 8 ইঞ্চি কাঠির মধ্যে 6 ইঞ্চি বডিতে মশলা লাগানো থাকে, আর বাকি হচ্ছে যে 2 ইঞ্চি সেটা হচ্ছে আপনার মাছ কাঠি, অর্থাৎ কালারিং যে অংশটা দেখতে পাচ্ছেন হলুদ রঙের সেটা। এবার আপনারা কতটুকু ফুল ডিপিং করবেন, 1 ইঞ্চি করবেন না 2 ইঞ্চি করবেন না 3 ইঞ্চি করবেন, তার উপর নির্ভর করবে আপনার এই হচ্ছে ফর্মুলা। এবং যে ফর্মুলার অনুপাতে আপনারা যখন ডিপিং করবেন সেই তুলনায় আপনাদের এই লিকুইডগুলো নিতে হবে, অর্থাৎ ডিপি তেলের পরিমাণ যেরকম বাড়াতে হবে আবার সেন্টের পরিমাণ তেমন বাড়াতে হবে। যদি আপনারা এই সিস্টেমে করেন তাহলে এই যে লিকুইডটা না হলো এই অনুপাতে করতে পারবেন। এইখানে মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত এখানে ফুল ডিপিং করে নিচ্ছি। 1 ইঞ্চির উপরে প্রত্যেকটা আছে। এই কাঠিগুলো এইভাবে আপনাদেরকে ডিপিং করতে হবে 1 ইঞ্চির উপরে, এবং
1 কেজি কাঠির যেহেতু এটা দেওয়া হচ্ছে ফর্মুলা, সেই জন্য সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাকি যে অংশটা অর্থাৎ যে মশলা লাগানোর যে কালো অংশ দেখতে পাচ্ছেন সেটা যে বাকি থাকলো, সেন্ট লাগানো হলো না। এবার মগের মধ্যে যে অংশ বিশেষটা পড়ে আছে সেটাকে দিয়ে আপনাদেরকে হাতের সাহায্যে ছিটিয়ে অর্থাৎ জল যেরকম ছিটানো হয় সেরকম টাইপের ছিটিয়ে এই কাঠিগুলোকে বাকি অংশটাকে এইভাবে হাতের সাহায্যে আপনাদের মিক্সিং করে নিতে হবে। তাহলেই আপনার এই কাঠি কিন্তু এই ফর্মুলায় আপনাদের কমপ্লিট হয়ে গেল। এবারে এই কাঠিগুলো আপনারা কত টাকার প্যাকেটে দিতে পারবেন? এই কাঠিগুলো আপনারা যেরকম 10 টাকার প্যাকেটেও দিতে পারবেন, 20 টাকা প্যাকেটেও দিতে পারবেন। শুধুমাত্র আপনার কোয়ান্টিটি নির্ভর করবে আপনার উপরে। আপনি 10 টাকায় 12 কাঠি দেবেন, না 10 টাকায় 15 কাঠি দেবেন, না 10 টাকায় 20-22 কাঠি দেবেন, না 10 টাকায় 30 কাঠি দেবেন। তো সেটা আপনার উপর নির্ভর করবে। সেই জন্য আপনি কোন সিস্টেমে আপনারা ডিপিং করবেন সেটা আপনার উপর নির্ভর করবে, এবং কতটা আমি তেল আর সেন্ট আমি এখানে দেব সেটা নির্ভর করবে। তো এইভাবে আপনাদেরকে করে নিতে হবে। করার পরে প্যাকেজিং করতে হবে, এবং আপনি পাউচের প্যাকেটে করেন অথবা চেনে করেন অথবা সিঙ্গেল পাউচে করেন, এটা আপনার উপর নির্ভর করবে যে আমি কোন প্যাকেটে আমি এই কাঠিগুলোকে ভরিয়ে মার্কেটিং করব। যদি দোকানদারদের কাছে কম দামের আপনারা এই মালগুলো সেল করতে চান, যেমন 70 টাকা 75 টাকা 80 টাকা ডজনে, যে তাহলে আপনার 10 টাকায় মোটামুটি আপনারা কিন্তু যদি বক্সের মধ্যে দেন তাহলে 14 কাঠি 13 কাঠি করে দিয়ে দিবেন। আর যদি আপনারা পাউচে করেন তাহলে মোটামুটি 20-22 কাঠি করেও আপনারা দিতে পারবেন। তো পাউচে করলে আপনাদের কোয়ান্টিটি বেশি দিতে হবে, এবং বক্সে করলে কোয়ান্টিটি কম দিয়ে করতে হবে, কারণ বক্সের দাম যেহেতু বেশি সেই জন্য আপনাদের পাউচে অনেক কম পড়ে, সেই জন্য পাউচে করলে কোয়ান্টিটিটা বেশি করে দিতে হবে। এইভাবে আপনারা করতে থাকুন। আর আমার ভিডিওগুলো যারা ফলো করছেন অসংখ্য ধন্যবাদ। যারা এখনও নতুন আমার ভিডিওটিকে দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। কারণ যদি আপনারা কেউ সাবস্ক্রাইব করে না থাকেন আমার এই চ্যানেলটিকে, তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিন। এখনই বেল আইকনে গিয়ে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে প্রত্যেকটা ভিডিও দেওয়ার পরে আপনাদের নোটিফিকেশন যেন অটোমেটিক সেইখানে আপনারা মোবাইলে পেয়ে যান, এবং এই ভিডিওগুলো দেখে আপনাদের যে ব্যবসা করছেন সেই ব্যবসার এগেনস্টে আপনারা কিছুটা হলেও বুদ্ধি লাগাতে পারবেন। আর যারা র ম্যাটেরিয়ালগুলো আমার কাছে সংগ্রহ করছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জেলা থেকে, তো অসংখ্য ধন্যবাদ জানাই সকলকেই। এবং আপনারা এইভাবে করতে থাকুন। আর কোনো সমস্যা বা প্রবলেম হলে আমাকে মেসেজ করবেন, আমি সমস্ত কিছু আপনাদের সাথে আলোচনা করে নেব। আর এইভাবে মার্কেটটা ধরুন। এছাড়াও বিভিন্ন টাইপের আরও বিভিন্ন ফর্মুলার উপরে ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে। নেক্সট ভিডিওগুলো দেখতে থাকবেন। নতুন ভিডিও আইটেমের উপরে নিয়ে আসবো। 2025 সাল আমাদের পড়ে গেছে, যেহেতু নতুন ফর্মুলা নিয়ে আসবো, নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা দেখে নিয়ে সেগুলো কাজ করে মার্কেটিং করতে পারবেন। এই যে পাউচ দেখতে পাচ্ছেন, এই সমস্ত পাউচেই দিতে পারবেন, অথবা সিঙ্গেল 10 টাকার পাউচেও দিতে পারবেন, অথবা 5 টাকার চেনের মধ্যেও দিতে পারবেন। সেটা আপনার উপর নির্ভর করবে যে আমি কোন পাউচে বা কোন চেনের মধ্যে দিয়ে এগুলোকে কতটা করে ভর্তি করে মার্কেটিং করব এবং তার দাম রাখব। এবারে 1 কেজি কাঠির দাম লাস্টে যোগ করবেন, তেল কতটা নিলেন সেই তার দাম যে অ্যাড করবেন, এবং সেন্টের দামটা অ্যাড করে ক্যালকুলেশন করে পাউচের দাম অ্যাড করে পরিশ্রমের টাকা অ্যাড করে যতটা হচ্ছে তার থেকে মোটামুটি 20 টাকা 15 টাকা রেখে ডজন প্রতিতে আপনাদের ছাড়তে হবে মার্কেটে। তো এটাই ছিল আজকে ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই ভিডিওগুলো দেখতে থাকুন। নমস্কার, ধন্যবাদ।